হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কোডিং ব্ল্যাকবোর্ড। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে একটি অ্যালগোরিদম বা একটি পিস অফ কোড থেকে আমরা টাইম ফাংশনটা বের করতে পারি। সো টাইম ফাংশন কি এবং এটি কিভাবে বের করব সেটা বোঝার আগে আমরা একটি অ্যালগোরিদমের পারফরমেন্স অ্যানালাইসিসটা দেখে নেব। পারফরমেন্স অ্যানালাইসিস বলতে এখানে বোঝানো হচ্ছে যে একটি অ্যালগোরিদম ফাস্ট কিংবা এফিশিয়েন্ট কিনা না, এইটা আমরা কিভাবে বুঝবো। এইটা বুঝবো হচ্ছে আমরা বেসিক্যালি দুইটা জিনিসের উপরে। প্রথমটা হচ্ছে যে ওই অ্যালগোরিদমটা যদি মিনিমাম টাইম কনজিউম করে নিজেকে এক্সিকিউট করতে পারে, তখন আমরা এটাকে বলবো যে এইটা একটা ফাস্ট অ্যালগোরিদম এবং এফিশিয়েন্ট। অথবা সে যদি মিনিমাম স্পেস অকুপাই করে যদি সে নিজেকে এক্সিকিউট করতে পারে, তখনও আমরা ওইটাকে এফিশিয়েন্ট বা ফাস্ট হিসাবে কাউন্ট করতে পারবো। তো বেসিক্যালি এই দুইটা জিনিসের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এটাকে ডিটারমাইন করতে পারি। এখন এই যে কতটুকু টাইম সে নিচ্ছে এক্সিকিউট করার জন্য বা কতটুকু মেমোরিতে জায়গা দখল করে আছে, এইটা কিন্তু আমরা আমাদের যে সময় পরিমাপের যে একক, যে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, এইভাবে কিন্তু এগুলোকে আমরা মেজার করতে পারবো না যে অ্যালগোরিদমটা 2 সেকেন্ড টাইম নিচ্ছে বা 3 সেকেন্ড টাইম নিচ্ছে। সো এইভাবে কিন্তু আমরা এটাকে মেজার করতে পারবো না। এর কারণটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে ধরো আমি একটি অ্যালগোরিদম ডিজাইন করলাম। সো এই অ্যালগোরিদমটা আমরা যদি দুইটা ডিফারেন্ট পিসিতে বা ডিভাইসে যদি আমি রান করি, যেমন PC 1 যদি আমি নেই হচ্ছে একটি পুরাতন আমলের হচ্ছে একটি ওল্ড কনফিগারেশনের একটি পিসি, এবং PC 2 যদি নেই আমি হচ্ছে একদম আপডেটেড কনফিগারেশনের, যেখানে সব কিছু একদম আপডেটেড, প্রসেসর থেকে শুরু করে বাকি সব কিছু। সো সেম অ্যালগোরিদম যদি আমি পুরাতন কনফিগারেশনের এখানে রান করি, তখন দেখবে যে এইটার টাইম, মানে ওই অ্যালগোরিদমটা করার জন্য এইটার টাইম একটু বেশি নিতেছে। যেমন হচ্ছে ধরো যদি 2 সেকেন্ড নেয়, PC 2তে কিন্তু তখন এটা 1 সেকেন্ড নেবে। এখন হচ্ছে এইটা কিন্তু যে এই যে টাইমটা যে ডিফারেন্ট নিতেছে সেম অ্যালগোরিদমে, কিন্তু এইটার কারণ কি? এইটার কারণ হচ্ছে অ্যালগোরিদমের কিন্তু কোনো এখানে দোষ নেই। এখানে পুরোটা দায়ভার হচ্ছে দুইটা আলাদা আলাদা ডিভাইসের এবং তাদের কনফিগারেশনের। সো দেখো, এখানে ডিভাইস চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখানে অ্যালগোরিদমের এক্সিকিউশন টাইমটাই কিন্তু বদলে যাইতেছে। সো সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা এইভাবে আমরা এই মেজারমেন্টটা করতে পারবো না যে রিয়েল লাইফের টাইমটা দিয়ে। সো তার জন্য আমরা কি করতে পারি? তাহলে আমরা যদি এইভাবে সেকেন্ড দিয়ে আমরা যদি এটাকে পরিমাপ না করি, তাহলে আমরা কিভাবে করতে পারি? সো আমরা এটাকে যেভাবে করি সেটা হচ্ছে যে আমরা কিছু গাণিতিক এক্সপ্রেশনের মাধ্যমে আমরা কিন্তু এই মেজারমেন্টটা করে থাকি। তো যেমন ধরো এই ধরনের কিছু কোনো মানে কোড থেকে আমরা এই ধরনের কিছু ফাংশন জেনারেট করি। এই ফাংশনগুলোকেই আমরা বেসিক্যালি বলি হচ্ছে টাইম ফাংশন। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি অ্যালগোরিদম থেকে টাইম ফাংশন আমরা বের করতে পারি। সো টাইম ফাংশন বেসিক্যালি কি? টাইম ফাংশন হচ্ছে একটা অ্যালগোরিদম এক্সিকিউট হইতে যে পরিমাণ টাইমটা সে নিবে, সেইটা আর কি একটা ফাংশনের সাহায্যে বা ম্যাথমেটিক্যাল ফাংশনের সাহায্যে আর কি রিপ্রেজেন্ট করা। এইটাই হচ্ছে জাস্ট হচ্ছে আমার টাইম ফাংশন। এখন টাইম ফাংশনটা বের করার আগে আমাদের বেশ কিছু জিনিস সম্বন্ধে জানতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের কোডের, আমরা যেহেতু আমাদের কোড থেকে টাইম ফাংশনটা বের করব, তো আমাদের কোডের কোন পার্টটা অ্যাকচুয়ালি কতটুকু কস্ট নেয় সেইটা আমাদের একটু বুঝতে হবে। এখানে দেওয়া আছে হচ্ছে যে একটা সিঙ্গেল স্টেটমেন্ট হচ্ছে এক্সিকিউশন কস্ট নেয় হচ্ছে 1 টাইম। এখন হচ্ছে সিঙ্গেল স্টেটমেন্ট কি? সিঙ্গেল স্টেটমেন্ট হচ্ছে যেমন ধরো আমি যদি ইন্ট এ, এই যে এটা ডিক্লেয়ার করলাম একটা ভেরিয়েবল, এইটা হচ্ছে একটা সিঙ্গেল স্টেটমেন্ট। এখন আমি যদি একটা কোড চালাই, কোড চালানোর পর এই স্টেটমেন্টটা কিন্তু শুধুমাত্র একবারই রান হবে, কেননা এটা বারবার রান হবে না। তো যেহেতু একবার রান হবে, সেহেতু এইটার স্টেটমেন্ট এক্সিকিউশন টাইম হচ্ছে একবার, এই যে 1 টাইম। এখন হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে যে ভেরিয়েবলে কোনো মানে ডাটা অ্যাসাইন করা। তাই হচ্ছে যে আমি যদি এখানে এই যে ইন্ট এতে যদি আমি 10 ভ্যালুটা অ্যাসাইন করি, তখন আমি বলতে পারবো যে এই লাইনটাও কিন্তু আমি যদি কোড চালাই, তখন এই লাইনটাও শুধুমাত্র একবার এক্সিকিউট হইবে এবং এইটার এক্সিকিউশন টাইমও হচ্ছে 1 টাইম। এরপর হচ্ছে অপারেশন। অপারেশন বেসিক্যালি বলতে বোঝায় যে বিভিন্ন ধরনের অপারেশন হইতে পারে, যে A+B, A-B, তারপর হচ্ছে A&B, এরপর হচ্ছে A XOR B, এই ধরনের আর কি যে বিভিন্ন ধরনের অপারেশন আছে। এইগুলো হচ্ছে যেহেতু একবার করে এক্সিকিউট হয়,
সেহেতু এটার এক্সিকিউশন টাইমও হচ্ছে একবার। এখন হচ্ছে লুপের এক্সিকিউশন টাইম তাহলে কতবার? সো এখানে যদি আমরা সিঙ্গেল লুপের কথা চিন্তা করি, সো একটি সিঙ্গেল লুপ সাধারণত যদি আমরা চিন্তা করি যে ফর আই যদি 0 থেকে সে 10 পর্যন্ত যায়, তখন ওই লুপটা কতবার চলবে? ওই লুপটা কিন্তু চলবে অ্যাকচুয়ালি 10 বার। এখন যদি আমি এটাকে 100 করে দিই, 100 বার। বা এটাকে আমি আরেকভাবে বলতে পারি যে এখানে আমি যদি এটাকে 0 থেকে n পর্যন্ত রান করি, এখন দেখো n এর ভ্যালু আমি যত পরিবর্তন করব, যদি 5 দিই তাহলে 5 বার, 10 দিলে লুপটা চলবে 10 বার, 100 দিলে লুপটা চলবে হচ্ছে 100 বার। তার মানে কি, এই যে n এর ভ্যালুর উপর ভিত্তি করে লুপটা কিন্তু বারবার চলবে। তার মানে কি, একটা সিঙ্গেল লুপ তার মানে মানে তার অ্যাকচুয়ালি রেঞ্জ যত পর্যন্ত দেওয়া থাকবে ততটুক পর্যন্তই চলবে। সো আমরা অ্যাকচুয়ালি লুপের তো আর রেঞ্জ কে কখন কোন সময় মানে কোনটা ইউজ করবে সেটা তো জানি না। তো সাধারণত এন ইউজ করা হয়, সেজন্য আমরা বলতেছি হচ্ছে এন। তার মানে আমরা যেহেতু জানি না সেজন্য একটা টার্ম নিলাম হচ্ছে এন। কেননা এটা যেহেতু বারবার চলবে, সেহেতু আমরা এটাকে 1 দিতে পারবো না, সেহেতু আমরা এটাকে এন দিলাম। সো এখন হচ্ছে ডাবল লুপ। ডাবল লুপ হচ্ছে যে নেস্টেড লুপ আমরা যেটাকে বলি সেইটা। সো ডাবল লুপের ক্ষেত্রে এক্সিকিউশন টাইমটা হবে, যদি আমরা একটি ডাবল লুপ দেখাই যে ফর এই লুপটা যদি i ইকুয়াল টু 0 থেকে 10 পর্যন্ত চলে বা n পর্যন্ত যদি চলে, এর ভেতরে যদি আরেকটা লুপ থাকে নেস্টেড লুপ, যেইটাও হচ্ছে 0 থেকে ধরো হচ্ছে এইটাও n পর্যন্ত চললো। সো দেখো এই যে আউটার যে লুপটা আছে, এই আউটার লুপ যে বা বাইরের যে লুপ, এই লুপের এক্সিকিউশন টাইম কত? n, যেহেতু 0 থেকে n পর্যন্ত চলবে। আবার এই যে ইনার লুপ, এই ইনার লুপের এক্সিকিউশন টাইম কত? এইটাও 0 থেকে n পর্যন্ত চলবে, তার মানে এইটাও n। এখন হচ্ছে যদি একটা দুইটা লুপ আর কি নেস্টেড অবস্থায় থাকে, তখন সেইটার এক্সিকিউশন টাইম হয়ে যায় n ক্রস n, মানে দুইটা টোটালি চলবে হচ্ছে n ক্রস n বার। যদি এইটার ভ্যালু থাকতো n এর ভ্যালু হয়তো 2, এইটার ভ্যালু থাকতো হচ্ছে 3, তখন এই দুইটা লুপ একসাথে চলতো হয়তো 6 বার টোটাল। সো এইটাই হচ্ছে এখানে যে ডাবল লুপের এক্সিকিউশন টাইমটা হবে n ক্রস n টাইম। সো এখন আমরা একটি এক্সাম্পল দেখব যে এই কোড থেকে আমরা কিভাবে আমাদের টাইম ফাংশনটা আমরা বের করতে পারি। তো আমাদের এখানে এই পিস অফ কোড দেয়া আছে, এই কোড থেকে আমরা আমাদের টাইম ফাংশনটা বের করে ফেলব। সো আমরা যদি একদম প্রথম লাইনের কথা চিন্তা করি, যে প্রথম লাইনে আমাদের কি কি দেয়া আছে, যে এখানে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা আছে এবং ভেরিয়েবলে হচ্ছে তোমার যে ভ্যালু অ্যাসাইন করা আছে এবং একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা আছে, দুইটা জিনিস আর কি। সো দেখো আমরা দেখেছিলাম যে ভেরিয়েবল মানে একটা স্টেটমেন্টের জন্য, মানে আমি যদি কোডটাকে চালাই, এই কোডটাকে চালাইলে এই স্টেটমেন্টটা শুধুমাত্র কিন্তু একবারই রান হবে। সো যেহেতু একবার রান হবে, আমার কস্ট হচ্ছে 1। এরপর হচ্ছে রিপিটেশন। সো রিপিটেশন হচ্ছে এই যে আমি বলছি যে এই কোডটা আমি যদি চালাই তখন কয়বার রান হবে? একবার রান হবে, তার মানে আর কোনো রিপিটই হবে না, যে এইটা যে বারবার রিপিট হবে এরকম তো না। একবার রান করলে একবারই এটা রান হবে। সো এটা রিপিটেশন কস্ট হচ্ছে 1। এখন হচ্ছে টোটাল কস্ট কত? রিপিটেশনের মধ্যে যতগুলো টার্ম থাকবে সবগুলোকে যোগ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে টোটাল। এখানে যেহেতু আপাতত 1 আছে, এইটাও হচ্ছে 1। সো এখন হচ্ছে আমরা এই লুপের জন্য মানে কস্টটা দেখব। সো দেখো এই লুপের ভেতরে টোটাল 3টা জিনিস আছে। একটা হচ্ছে আইকে ইনিশিয়ালাইজ করা, যে আই এর ভ্যালু কত থেকে স্টার্ট হবে। তারপর হচ্ছে এখানে একটা কন্ডিশন আছে যে লুপটা কতটুক পর্যন্ত চলবে। তারপর হচ্ছে আই এর ইনক্রিমেন্ট দেয়া আছে, যে আই কত করে বাড়বে প্রতিবার। সো এই 3টা জিনিসের কস্ট হচ্ছে আলাদা আলাদাভাবে 1 1 1। এখন হচ্ছে আমরা এটা রিপিটেশন কস্ট দেখব। এখন দেখো এইটা যেহেতু একটা লুপ, সো লুপ মানে কি? লুপ মানে এইটা রিপিট হবে বারবার। এখন রিপিটেশন কস্ট যদি আমি চিন্তা করি যে আই ইকুয়াল টু 0 বা আই এর ভ্যালু ইনিশিয়ালাইজের জন্য রিপিটেশন কস্টটা কত, আমি যদি এই লুপটাকে এখানে লিখে ফেলি যে ফর আই ইকুয়াল টু 0, তারপর হচ্ছে আই লেস দেন n, আর হচ্ছে আই প্লাস প্লাস। সো এইটার জন্য দেখো
এখন এই লুপটাকে যদি আমি চালাই n ইকুয়াল টু 3 এর জন্য, সো দেখবো এই লুপটা কিভাবে চলবে। সো প্রথমে আমার i এর ভ্যালু ইনিশিয়ালাইজ হবে, মানে i এর ভ্যালু স্টার্ট হবে 0 থেকে। সো 0 থেকে স্টার্ট হবে, তো i এর ভ্যালু প্রথমে হবে হচ্ছে 0। সো এইটা হবে, এখন এইটা কিন্তু একবারই হবে, যে i এর ভ্যালুটা 0 থেকে যেহেতু স্টার্ট হবে, সো এই জিনিসটা একবারই হবে। যেহেতু এই জিনিসটা একবার হবে, সো এইটার রিপিটেশন কস্টও আমি 1 লিখে ফেলতে পারবো। এই যে এইটা রিপিটেশন কস্ট হচ্ছে এখানে 1। এখন হচ্ছে এই কন্ডিশনের রিপিটেশন কস্টটা কত। এখন কন্ডিশনটা কয়বার চেক হবে সেটা আমাকে বের করতে হবে। সো আমাদের লুপটা অ্যাকচুয়ালি কীভাবে চলবে, দেখো আমাদের i এর ভ্যালু তো শুরু হবে হচ্ছে i ইকুয়াল টু 0 থেকে। তারপর সে কন্ডিশনটা চেক করবে। দেখো এই একবার সে কন্ডিশনটা চেক করলো, দেখলো যে i এর ভ্যালুটা কি n থেকে কি ছোটো কি না। হ্যাঁ, n এর ভ্যালু হচ্ছে 3 আমি ধরলাম, আর i এর ভ্যালু হচ্ছে 0 ছোটো। তার মানে কি আমার লুপটা চলবে, মানে লুপের ভেতরের পার্টটা আর কি এক্সিকিউট হইবে, বা লুপটা এক্সিকিউট হইবে। সো লুপটা এক্সিকিউট হবে, হওয়ার পর কি হবে, সে i প্লাস প্লাস করে দিবে। সো i প্লাস প্লাস হয়ে কি হবে, 1 হয়ে যাবে। এই যে i প্লাস প্লাস হয়ে গেল, 1 হয়ে গেল i এর ভ্যালু। সো এখন সে আবার কন্ডিশন চেক করবে। সো আবার কন্ডিশন চেক করবে, দেখবে এখনও যে i এর ভ্যালুটা হচ্ছে n থেকে ছোট। তখন কি হবে, লুপ আবার এক্সিকিউট হবে এবং i এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হয়ে 2-তে চলে আসবে। তখন আবার চেক করবে। সো আবার চেক করেও কিন্তু সেম রেজাল্ট, যে n এর ভ্যালু এখনও বড় i এর থেকে। সো আবার এইখানে ইনক্রিমেন্ট হইল। সো দেখো এইখানে কিন্তু i ইকুয়াল টু 0-এর জন্য লুপটা চলবে, 1 এর জন্য লুপটা চলবে, 2 এর জন্য লুপটা চলবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত পাইলাম হচ্ছে লুপটা চলবে। এখন হচ্ছে i ইকুয়াল টু 3 এর জন্য, 3 এর জন্য আমি কন্ডিশনটা চেক করি। কন্ডিশনটা চেক করলাম, চেক করে দেখলাম যে এখন না, এখন i এর ভ্যালুটা হয়ে গেছে কি 3 এর থেকে বড় না, সরি মানে এখন n এর ভ্যালু কিন্তু i এর চেয়ে বড় না, সমান হয়ে গেছে। তো সমান কিন্তু হইতে পারবে না, n এর ভ্যালু i এর থেকে বড় হইতে হবে। i ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 3, তার মানে কি কন্ডিশন ব্রেক। এবং কন্ডিশন ব্রেক হয়ে গেলে লুপ আর চলবে না, তার মানে লুপটা এখানেই ব্রেক হয়ে যাবে। সো লুপ না চললে আর তো ইনক্রিমেন্টও হবে না। সো এখন আমাকে এখান থেকে দেখতে হবে যে টোটাল কয়বার কন্ডিশনটা চেক হয়েছে। কন্ডিশন চেক হয়েছে কয়বার, এখানে আমি যেহেতু দাগ দিয়েছি সেখান থেকে আমরা পেয়ে যাব যে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এবং এইটা হচ্ছে লাস্ট বার কন্ডিশন চেক হয়েছে, এইটার পর আর হয় নাই। সো তার মানে আমি কি, আমার টোটাল যেহেতু 4 বার কন্ডিশন চেক হয়েছে এবং আমার n এর ভ্যালু ছিল হচ্ছে 3, তার মানে আমি কি বলতে পারি যে আমার টোটাল কন্ডিশনটা চেক হয়েছে হচ্ছে n প্লাস 1 বার। যেহেতু n এর ভ্যালু 3, তার মানে কি 3 প্লাস 1 বার। এইটা কিন্তু আমি বলতে পারি। তখন আমি এখানে লিখতে পারবো যে আমার এখানে কন্ডিশন চেকের রিপিটেশন কস্ট হচ্ছে n প্লাস 1। সো এইটা বোঝা গেল। এরপর হচ্ছে এখানে i প্লাস প্লাস কত। i প্লাস প্লাস মানে হচ্ছে আইটা টোটাল কতবার ইনক্রিমেন্ট হয়েছে। সো এখন আমরা দেখি যে আইটা টোটাল কতবার ইনক্রিমেন্ট হয়েছে। এই দেখো এইখান থেকে 0 থেকে 1 একবার, 1 থেকে 2 2বার, 2 থেকে 3 টোটাল 3 বার। তার মানে কি 3 বার মানে হচ্ছে n এর ভ্যালুও 3, এইটাও 3, তার মানে কি n বার। সো আমি এখানে ইজিলি লিখতে পারি যে এইটা n। সো এখন কি করব, আমরা 3টাকে যোগ করে দেব, যোগ করে টোটালটা এখানে বসিয়ে দেব এই 3টাকে। এখন হচ্ছে আমার এইটার এক্সিকিউশন করার পালা, যে এইটার কস্ট কত। এইখানে দেখো টোটাল হচ্ছে 2টা জিনিস ঘটতেছে। এইখানে টোটাল 2টা জিনিস, সেটা হচ্ছে যে এই যে এডিশন হইতেছে, এই যে সামের সাথে অ্যারে অফ আই, এইটা এডিশন হইতেছে এবং এডিশন হওয়ার পরে এই আনসারটা কিন্তু সামের মধ্যে স্টোর হইতেছে। এইখানে 2টা জিনিস। তো 2টা জিনিসের জন্য এখানে আমি 1 প্লাস 1 2টা কস্ট আমি এখানে রাখলাম। এখন হচ্ছে আমি এটাকে দেখবো যে আমার রিপিটেশন কস্ট আছে কিনা না। তো দেখো এইটা কিন্তু একটা লুপের ভেতরে। তো লুপের ভেতর যেহেতু আমাকে এইটা বারবার কিন্তু রিপিট হবে। এখন কতবার রিপিট হবে এইটা বুঝতে হবে। এখন আমাকে এইটা বোঝার জন্য দেখতে হবে যে আমার লুপটা ঠিক কতবার চলেছে অ্যাকচুয়ালি। তো লুপটা অ্যাকচুয়ালি চলেছে হচ্ছে 1 2 3 বার। এই যে আমি রাইট চিহ্ন দিয়েছিলাম যে 1 2 3 বার। যেহেতু 3 বার চলেছে তার মানে কি n বার চলেছে। তো আমি n দেব এবং আগের যে কস্ট ছিল এইটাকে গুণ দিয়ে লিখবো হচ্ছে 2n। তার মানে রিপিটেশন কস্ট হচ্ছে 2n এবং টোটালও হচ্ছে 2n। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। বা তুমি এইটাকে একটু শর্টকাট যদি আমরা চিন্তা করি যে এখানে রিপিটেশন
মানে এন মানে রিপিটেশনের মানে বিষয়টা কিভাবে আসবে, এইখানে ইনক্রিমেন্ট যতবার হবে, এই যে একদম লাস্টের টার্ম ইনক্রিমেন্ট যত হবে, এইটাকে তুমি এখানে সোজা যদি ডিরেক্ট এনে ফেলো, এইটাও কিন্তু হবে। মানে ম্যাক্সিমাম টাইম কিন্তু এইভাবে কাজ করা যায় আর কি। সো দেখো এইটাও আমাদের হয়ে গেল। এখন একদম শেষে হচ্ছে রিটার্ন সাম। সো এখানে জাস্ট হচ্ছে একটা জিনিস রিটার্ন করতেছে। সো এক কস্ট হচ্ছে 1। এখন এইটা কি রিপিটেশন কস্ট কত, এইটা কিন্তু কোনো লুপের ভেতরে না, তার মানে কি এইটা একবারই এক্সিকিউট হবে। সো এটা রিপিটেশন কস্ট হচ্ছে 1, তার মানে হচ্ছে টোটালও 1। এখন আমি এই সবগুলোকে যোগ করে ফেলবো, এই যে 1 2n + 2 2n 1, এই যে 1 2n + 2 2n, তারপর হচ্ছে 1। এখন এই সবগুলোকে যোগ করলে আমি ফাংশনের ভ্যালু পাবো হচ্ছে 4n + 4। সো এইটাই হচ্ছে আমাদের টাইম ফাংশন। তার মানে আমি আমার কোড থেকে আমি বলতে পারবো যে আমার টাইম ফাংশন কত, এইটা। সো আমরা দেখো বেসিক্যালি এইভাবে কোড থেকে মেজার করি। সো আমরা এখানে আরেকটি এক্সাম্পল দেখবো, যে এই এক্সাম্পল থেকে যে কীভাবে টাইম ফাংশনটা বের করা যায়। সো দেখো এইখানে একদম প্রথমে দেয়া আছে হচ্ছে যে একটা এর ভেতরে আমি একটা ভ্যালু অ্যাসাইন করেছি। সো ভ্যালু অ্যাসাইনের কস্ট আমরা জানি হচ্ছে 1। এখন এটা রিপিটেশন কস্ট কত, যেহেতু এটা কোনো লুপের ভেতর না, সো এটা রিপিটেশন কস্ট 1, টোটাল কস্ট হচ্ছে 1। ওকে, দেন হচ্ছে আমার একটা লুপ। এখন দেখো লুপের ভেতর মানে এমনে কস্ট কত আসবে, যে ইনিশিয়ালাইজেশনের জন্য 1, তারপর হচ্ছে এই যে এখানে কন্ডিশনের জন্য 1, এরপর হচ্ছে এখানে ইনক্রিমেন্টের জন্য 1, এইটা বুঝলাম। তারপর হচ্ছে আমার রিপিটেশন কস্ট। এখন আমার রিপিটেশন কস্টটা এখন ক্যালকুলেট করতে হবে। তো সেই জন্য আমি আমার লুপটাকে এখানে লিখে ফেলি যে i = 0 থেকে স্টার্ট হয়ে i n-1 এবং i প্লাস 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 প্লাস, আর এইটা কিন্তু সেম কথা, এখানেও i এক এক করে বাড়তেছে, প্লাস প্লাস মানেও হচ্ছে i এক এক করে বাড়তেছে। এখন আমি এটাকে এক্সিকিউট করে দেখি। সো এখানে আমি আগের মতো n এর ভ্যালু আমি 3 ধরবো। সো i এর ভ্যালু যেহেতু 0 থেকে স্টার্ট হইতেছে, সো আমি i এর ভ্যালু 0 থেকে যদি স্টার্ট করি, i = 0, এখন কন্ডিশন চেক হবে যে দেখবে i এর ভ্যালু কি n-1 থেকে কম কিনা না। সো n-1 যদি আমি বের করি যে n-1 কি, n হচ্ছে 3, তো এটা 2। সো আমি চেক করব যে 0 কি 2 এর চেয়ে ছোটো কিনা না। যদি ছোটো হয় তাহলে লুপ এক্সিকিউট হবে এবং i প্লাস প্লাস হবে। সো i প্লাস প্লাস হইল 1। আবার চেক করব, চেক করে দেখবে যে না ঠিক আছে, এখনও 1 হচ্ছে 2 থেকে ছোট। সো এরপর হচ্ছে লুপ এক্সিকিউট হবে এবং i আবার ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে হইল হচ্ছে 2। এখন দেখো এইখানেও লুপ এক্সিকিউট হয়েছে, এইখানেও লুপ এক্সিকিউট হয়েছে, এখন হচ্ছে 2 নম্বরে এসে। এখন আবার সে কন্ডিশন চেক করবে। সো এখন দেখো কন্ডিশনটা কিন্তু মানে মিলবে না, যে i এর ভ্যালু 2 এবং 2 কি 2 এর চেয়ে কি বড় কিনা না, এটা কিন্তু কন্ডিশন মিসম্যাচ হয়ে গেছে। যেহেতু মিসম্যাচ হয়ে গেছে, সো এখানে আমার আর লুপটা চলবে না। সো এখন আমি এটা থেকে কিন্তু ইজিলি বের করতে পারবো যে আমার এখানে যে কন্ডিশন কতবার চেক হয়েছে। সো কন্ডিশন টোটাল কতবার চেক হয়েছে যদি আমি দেখি, যে একবার, দুইবার, তিনবার। সো তিনবার মানে কি, n এর ভ্যালু ছিল 3, তার মানে কি কন্ডিশন চেক হয়েছে হচ্ছে n বার। সো আমি এটাকে ইজিলি এখানে লিখে ফেলতে পারি যে আমার কন্ডিশন চেক হয়েছে হচ্ছে n বার। আর এই যে আগের মতো i = 0, দেখো i এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা কিন্তু জাস্ট একবারই হয়েছে এখানে। সো এখানে জাস্ট 1 টাইম আমি দিলাম। সো এখন আমরা দেখব হচ্ছে যে টোটাল ইনক্রিমেন্টটা কতবার হয়েছে। সো ইনক্রিমেন্টটা যদি দেখি যে একবার, দুইবার, তার মানে কি 2 বার ইনক্রিমেন্ট। এবং n এর ভ্যালু কি ছিল, n এর ভ্যালু ছিল হচ্ছে 3, তার মানে কি 3 থেকে একবার কম, তার মানে কি n-1 বার ইনক্রিমেন্ট হয়েছে। সো এখন আমি যদি 3টাকে যোগ করে ফেলি, তখন আমার ভ্যালুটা কিন্তু চলে আসবে হচ্ছে 2n। এখন হচ্ছে আমি আমার যে এই লুপের কথা মানে ভেতরের ইনার লুপেরটা আমি এখন ক্যালকুলেট করব। সো এখানে ঠিক আগের মতো যে কস্ট হচ্ছে যে প্রতি 3টা ডিক্লেয়ারের জন্য 1 1 1। এখন হচ্ছে রিপিটেশন কস্টটা আমরা ক্যালকুলেট করব। এখন রিপিটেশন কস্ট ক্যালকুলেট করার আগে এইটা যেহেতু একটা লুপের ভেতরে, সো এইটার লুপের রিপিটেশনটা দিয়ে আমি মানে এই যে আউটার লুপের যে এক্সিকিউশন টাইম দিয়ে প্রথমে গুণ দিতে হবে। সো দেখো আউটার লুপের এক্সিকিউশন টাইমটা অ্যাকচুয়ালি কত, বা আউটার লুপ অ্যাকচুয়ালি কতবার রান হয়েছে। আমি বলছিলাম যে আগের উদাহরণে
যে এখানে লুপ রান হয়েছে কতবার সেইটা বোঝার মানে একটা সহজ মাধ্যম হচ্ছে এই যে টোটাল কতবার ইনক্রিমেন্ট হয়েছে আর কি, মানে বেসিক্যালি এই প্রবলেমের জন্য আর কি। সো আমরা বলতে পারি যে এখানে এই লুপটা রান হয়েছে হচ্ছে n বার। সো আমি যদি বলি যে এই আউটার লুপটা কতবার রান হয়েছে, সো এই আউটার লুপটা রান হয়েছে হচ্ছে n-1 বার। তুমি যদি এখানে দেখো যে আমি যে এখানে রাইট চিহ্ন দিয়েছি যে একবার দুইবার কিন্তু রান হয়েছে, তার মানে কি 2 মানে কি n-1 বার। সো আমরা এইভাবে শর্টকাটেও আমরা নিতে পারি। সো আমরা এটাকে এইখানে এনে জাস্ট গুণ দিয়ে দেবো বাকিটার সাথে, যেহেতু এটা ইনার লুপ। সো এখন হচ্ছে ইনার লুপের রিপিটেশন কস্টটা আমি লিখবো এখানে। সো এখন দেখো যে প্রথমে জে কে ডিক্লেয়ার করা হয়েছে, সো একবার এইটা আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা এই কন্ডিশনের জন্য দেখব। এখন কন্ডিশনের জন্য আমি আবার লুপটাকে লিখে ফেলি যে এখানে জে ইকুয়াল টু 1, তারপর হচ্ছে জে এর ভ্যালু, তারপর হচ্ছে জে প্লাস প্লাস। এখন হচ্ছে আমি পুরোটা চেক করব। আমরা এন এর ভ্যালু এখানে নিব হচ্ছে ধরো 3 এবং জে থেকে আমরা চেক করব। সো জে এর ভ্যালু যদি প্রথমে থাকে হচ্ছে কি 1 এবং সে প্রথমে চেক করবে যে আমার এইখানে কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে কিনা না। সো কন্ডিশনটা চেক করলো যে 1 কি 3 এর চেয়ে ছোটো কিনা না। হ্যাঁ ছোট হওয়ার কারণে কি হইলো, যেটা মানে লুপ এক্সিকিউট হবে, এখানে লুপ এক্সিকিউট হইলো এবং যেটা ইনক্রিমেন্ট হয়ে এইখানে 2তে চলে আসলো, মানে যেটা জে এর ভ্যালু 2তে চলে আসলো। তারপর আবার চেক করবে, সো আবার চেক করে দেখবে যে এখনও ছোট, সো আবার লুপ এক্সিকিউট হবে, মানে লুপটা রান করবে আর কি। তারপর হচ্ছে যে আবার ইনক্রিমেন্ট হবে হচ্ছে 3তে। সো 3তে এসে আবার চেক করবে, এখন দেখবে যে না জে এর ভ্যালু এখন আর ছোট নেই, সমান হয়ে গেছে, তখন আর লুপ এক্সিকিউট হবে না, এখানে লুপ ক্লোজ হয়ে যাবে। সো এখন আমি যদি এখানে দেখি যে টোটাল কয়বার কন্ডিশন চেক হয়েছে, একবার, দুইবার, তিনবার, তার মানে n এর সমান। তার মানে কি কন্ডিশন চেক কয়বার হয়েছে, এখানে আমরা বলতে পারি যে n বার। সো এখন আমাকে দেখতে হবে যে টোটাল কতবার আমার এই ইনক্রিমেন্টটা হয়েছে। সো ইনক্রিমেন্ট এই দেখো যে একবার, দুইবার। সো দুইবার মানে কি, যেহেতু n এর ভ্যালু ছিল হচ্ছে 3, সো এখানে ইনক্রিমেন্ট হয়েছে আমি বলতে পারবো যে n-1 বার। সো আমরা এইটা এখানে লিখে দিলাম যে n-1। সো এখন জাস্ট এখানে যদি আমি সিম্পল ক্যালকুলেশনটা করে ফেলি, এখানে অ্যাকচুয়ালি 2n-2 হবে না, এখানে 2n স্কোয়ার মাইনাস হচ্ছে 2n হবে। এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, সো এর পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করব হচ্ছে এইটার কস্ট অ্যাকচুয়ালি কত আসে। সো এখানেও আগের মতো দুইটা জিনিস হইতেছে, যে গুণ হইতেছে এবং গুণের আনসারটা কিন্তু এইখানে স্টোর হইতেছে। এখানে দুইটা কাজের জন্য হচ্ছে টোটাল দুইটা কস্ট। সো এখন আমাকে রিপিটেশন কস্টটাও কিন্তু এখানে কাউন্ট করতে হবে। সো এই কোডটা কিন্তু দুইটা লুপের মধ্যে আছে, একটা হচ্ছে এই যে আউটার লুপ আর একটা হচ্ছে এই ইনার লুপ। সো আউটার লুপের আমরা এক্সিকিউশন টাইম পেয়েছিলাম হচ্ছে কত, n-1, আবার ইনার লুপেরও কিন্তু এক্সিকিউশন টাইমটা পেয়েছিলাম হচ্ছে কত, n-1। এই যে দুইটারই n-1 n-1। তখন কি হবে, যেহেতু এইটা দুইটাই মানে এইটা যেহেতু দুইটা লুপেরই ভেতরে, তখন এই দুইটা লুপের এক্সিকিউশন টাইম দিয়ে এইটার কস্টকে গুণ করা লাগবে। এখানেও একটা ক্যালকুলেশনের এরর আছে, সেটা হচ্ছে যে এইখানে টোটালটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 2n স্কোয়ার মাইনাস 2n হচ্ছে প্লাস 2, এইটা আসবে হচ্ছে এইখানে। সো এখন যদি আমি তিনটাকে যোগ করি, তখন হবে হচ্ছে 1 প্লাস 2n প্লাস হচ্ছে 2n স্কোয়ার মাইনাস 2n প্লাস 2n স্কোয়ার মাইনাস 2n প্লাস হচ্ছে 2। তখন হচ্ছে আমি এই দুইটা 2nকে কেটে দিতে পারি, তখন আমার আনসার চলে আসবে হচ্ছে 4n স্কোয়ার হচ্ছে মাইনাস 2n প্লাস হচ্ছে 3। সো এইখানে আমার টাইম ফাংশনের আনসারটা চলে আসবে হচ্ছে এইটা। সো এখানে এই আনসারটা আর কি ভুল দেওয়া আছে আর কি। সো এইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো এখন হচ্ছে আমরা এই কোডটি থেকে টাইম ফাংশনটি বের করার ট্রাই করব। সো এখানে দেখো আগের মতো সেম হচ্ছে, এখানে কস্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশনের জন্য হচ্ছে 1 এবং এখানে যেহেতু রিপিট হচ্ছে না এটা হচ্ছে 1 এবং টোটালও হচ্ছে 1। তারপর হচ্ছে এখানে একটা ইনপুট নেওয়া হয়েছে, তারপর এখানে কস্টটা হচ্ছে 1, রিপিটেশন যেহেতু একবারই হচ্ছে
তাহলে রিপিটেশন কস্টটাও হচ্ছে 1 এবং টোটালটাও 1। সো এরপর হচ্ছে এই যে লুপটা, এই লুপের আমরা কস্টটা ক্যালকুলেট করব। সো এই তিনটার জন্য ঠিক আগের মতো 1 1 1, তিনটা 1। এখন হচ্ছে আমরা রিপিটেশন কস্টের যদি কথা চিন্তা করি, সো আমাকে এখানে লুপটাকে লিখে ফেলতে হবে যে i ইকুয়াল টু 0, তারপর হচ্ছে i লেস দেন n এবং হচ্ছে i প্লাস প্লাস। সো আমি যদি n এর একটা ভ্যালু অ্যাজিউম করি যে n এর ভ্যালু আগের মতো 3, তো হচ্ছে i এর ভ্যালু তো স্টার্ট হবে হচ্ছে i ইকুয়াল টু 0 থেকে। সো এরপর হচ্ছে সে কন্ডিশনটা চেক করবে যে i এর ভ্যালুটা কি n এর চেয়ে ছোটো কি না। সো i কিন্তু n থেকে ছোট, যেহেতু i এর ভ্যালু 0। সো কন্ডিশনটা স্যাটিসফাই হইলে আমার লুপটা কি হবে, আমার লুপটা এক্সিকিউট হইবে বা রান হবে। তারপর হচ্ছে আইটা আমার এখানে ইনক্রিমেন্ট হয়ে যাবে হচ্ছে 1। তারপর হচ্ছে আবার কন্ডিশন চেক করবে। সো এইবারও কিন্তু লুপ রান হবে। তারপর হচ্ছে আবার কন্ডিশন চেক করবে i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে। সো এইবারও কিন্তু সব কিছু ঠিকঠাক কন্ডিশন। তারপর হচ্ছে i এর ভ্যালু যখন 3 হবে তখন আবার কন্ডিশন চেক করবে, কিন্তু তখন আমার কন্ডিশনটা কিন্তু মিসম্যাচ হয়ে যাবে, তখন কিন্তু আর লুপটা এক্সিকিউট হবে না। সো দেখো এখানে টোটাল নাম্বার অফ হচ্ছে কন্ডিশন চেকিং হয়েছে হচ্ছে এখানে n+1 বার, মানে হচ্ছে টোটাল হচ্ছে এখানে 4 বার যেহেতু, তাহলে হচ্ছে n+1 বার। সো আমি এখানে লিখলাম। আর ইনিশিয়ালাইজেশন তো আগের মতোই 1। তারপর হচ্ছে এখানে টোটাল ইনক্রিমেন্ট কতবার হয়েছে, এই যে 1 বার 2 বার আর এই যে 3 বার। সো 3 বারের জন্য হচ্ছে n, যেহেতু আমার n হচ্ছে 3। সো এখন হচ্ছে আমি ক্যালকুলেশন করে লিখলাম হচ্ছে 2n+2। এখন আমি এই ইনার লুপের জন্য আমি এখন লিখব। সো ইনার লুপের জন্য দেখো আগের লুপটা যতবার এক্সিকিউটেড হয়েছে তত দিয়ে গুণ দিতে হবে। সো আগের লুপের আমার বলেছিলাম যে একটা শর্টকাট হচ্ছে যে এই ইনক্রিমেন্ট যতবার হয়েছে তত দিয়ে আমরা গুণ দিয়ে দিতে পারি, অথবা এখানে আমরা ট্র্যাকও রাখতে পারি যে রাইট চিহ্ন দিয়ে, যে 1 বার 2 বার 3 বার এখানে আমার লুপটা রান হয়েছে বা এক্সিকিউট হয়েছে, তার মানে কি n বার। সো আমি এখানে n দিয়ে গুণ দিয়ে দেবো তখন। সো n দিয়ে গুণ দিয়ে এখন আমি এর ভেতরের এগুলোর রিপিটেড এক্সিকিউশন টাইমটা লিখব। যখন এগুলোর জন্য দেখো ইনিশিয়ালাইজেশন হচ্ছে যে এর ভ্যালু, এইটা সবসময় 1 ইনিশিয়ালাইজেশন। তারপর হচ্ছে আমি এখন কন্ডিশন চেক এবং ডিক্রিমেন্ট হচ্ছে এখানে এই দুইটা চেক করব। সো এখানে যে লুপটা হচ্ছে n থেকে শুরু হয়ে কন্ডিশন চেক হয় হচ্ছে যে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এবং যে প্রতিবার এক এক করে ডিক্রিমেন্ট হয়। এখন আমি যদি n এর একটা ভ্যালু এখানে অ্যাজিউম করি আগের মতো যে 3, তখন j এর ভ্যালু স্টার্ট হবে হচ্ছে 3 থেকে, এবং 3 থেকে স্টার্ট হয়ে প্রথমে কন্ডিশন চেক করবে, চেক করে দেখবে যে j এর ভ্যালুটা কি 0 থেকে বড়, তার মানে কি লুপ এক্সিকিউট হবে, এবং j এর ভ্যালু ডিক্রিমেন্ট হয়ে যাবে হচ্ছে 2। তারপর আবার কন্ডিশন চেক হবে, আবার লুপ রান হবে, এভাবে হচ্ছে j এর ভ্যালু হবে 1, আবার কন্ডিশন চেক হবে, j এর ভ্যালু হবে হচ্ছে 0, এই যে এটা j এর ভ্যালু 0তেও কন্ডিশন চেক হবে, এখনও কিন্তু কন্ডিশন স্যাটিসফাইড, কেননা j এর ভ্যালু 0 এবং এখানে কন্ডিশন হচ্ছে যে j এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখন কিন্তু 0 ইকুয়াল মানে ইকুয়াল সাইনটার সাথে কিন্তু মিলে যাচ্ছে, মানে j এর ভ্যালু 0, এখানে 0 আছে। সো এখনও কিন্তু লুপটা এক্সিকিউট হইল। সো টোটাল হচ্ছে কয়বার, 1 বার 2 বার 3 বার 4 বার অলরেডি এক্সিকিউটেড হয়ে গেছে। সো এখন হচ্ছে আবার ডিক্রিমেন্ট হয়ে গেল হচ্ছে j এর ভ্যালু -1। তো আবার কন্ডিশন চেক হবে, এখন কিন্তু দেখো j এর ভ্যালু কমে গেছে 0 থেকে, কিন্তু j এর ভ্যালু হয় 0 সমান অথবা বড় থাকতে হইতো। সো তখন এখন আর লুপটা চলবে না, এখানে ব্রেক হয়ে যাবে। এখন আমি যদি এখানে ক্যালকুলেট করি বা কাউন্ট করি যে এখানে টোটাল কয়বার আমার কন্ডিশনটা চেক হয়েছে, যে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, তার মানে কি n এর ভ্যালু 3 এবং 5 বার মানে কি n+2 টাইম। সো আমি এখানে লিখতে পারি যে আমার টোটাল কন্ডিশন চেক হয়েছে হচ্ছে n+2 টাইমস, এবং এখানে টোটাল ডিক্রিমেন্ট কতবার হয়েছে, এই যে 1 বার 2 বার 3 বার 4 বার, তার মানে কি n+1, যে 3 আর 1 যোগ করলে 4। সো এখানে আমি লিখে দিলাম। এখন যদি আমি এইটাকে ক্যালকুলেশন করি আমার চলে আসবে হচ্ছে এইটা, যে 2n² প্লাস হচ্ছে 4n। এখন হচ্ছে এই যে এই দুইটা লুপের ভেতরে আছে হচ্ছে এই জিনিসটা। সো এখানেও দেখো দুইটা জিনিস হচ্ছে। সো এই লাইনকে বেসিক্যালি এইভাবে লেখা যায় যে
সাম প্লাস ইকুয়াল টু জে মানে হচ্ছে যে সাম ইকুয়াল টু সাম প্লাস জে। তার মানে হচ্ছে এখানে প্রথমে এডিশন হচ্ছে এবং এই ভ্যালুটা সামের মধ্যে স্টোর হচ্ছে। সো দুইটা জিনিসের জন্য দুইটা কস্ট। এখন এইখানে রিপিটেশন কস্টের জন্য হচ্ছে প্রথমে আমরা চেক করব যে ইনার লুপ কতবার এক্সিকিউটেড হয়েছে। সো ইনার লুপ এক্সিকিউটেড হয়েছে হচ্ছে এন বার। সো আমি এন লিখলাম। তারপর হচ্ছে এখানে আউটার লুপ কতবার এক্সিকিউটেড হয়েছে, আউটার লুপ টোটালি রান হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে হচ্ছে এন প্লাস ওয়ান বার। সো আমি এইটাকেও লিখলাম, মানে এই দুইটাকে গুণ দিয়ে দেব। তারপর হচ্ছে এর টোটাল কস্টের সাথে আমি গুণ দিয়ে দিলাম আগের মতো। তারপর ক্যালকুলেশন করে আমি এখানে ভ্যালুটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে একদম শেষে এইটা কিন্তু কোনো লুপের ভেতরে নাই। সো প্রথমে এর কস্ট আমরা দেখে নেই যে জাস্ট হচ্ছে এখানে একটা প্রিন্ট করতেছে। সো এটার কস্ট 1, এখানে কোনো রিপিট হইতেছে না, এইটা একবারই রান হইতেছে সেজন্য 1, আর টোটালও হচ্ছে 1। এখন আমি যদি এই সবগুলোকে যোগ করি তখন আমি এই ফাংশনটা পেয়ে যাব এবং এইটাই হচ্ছে আমাদের টাইম ফাংশন। সো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাসিম্পটোটিক নোটেশন নিয়ে আলোচনা করব।